তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংরুষি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর ভালো থাকার সাথে সাথে আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার চলে এলাম। তো দেখো বন্ধুরা, এইভাবে আকাশে মেঘলা হয়ে আছে, আর মেঘলা আকাশের সাথে নতুন একটা মিষ্টি সকাল তোমাদের সাথে ভালোভাবে শুরু করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা দেখতে থাকো, আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমরা যে ইস্টে থাকি, এখন আমি ওয়েস্টে যাচ্ছি একটা গিফট নেওয়ার জন্য, তার সাথে সাথে মাছের বাজারেও যাওয়ার জন্য। আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে কি কি মাছ পাওয়া যায়, আর মাছের বাজারটা কীরকম, আর কতটা ভিড় হয় ঠিক রবিবার দিন। তো বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বৃষ্টি মাঝে মাঝে হালকা হালকা হচ্ছে, তো সেই হিসেবে রাস্তাতে জল তো আছেই। আর এখানে দেখো রাস্তাতে কি ভিড়। আর এখানে আমি ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, এখানে এত অটো আছে না, এত আওয়াজ আসছিল ব্যাকগ্রাউন্ডে, তো যদি কপিরাইটারে চলে আসে সেই ভয়ে ভয়েস ওভার দিচ্ছি। জানি না তো, প্রথম ভিডিও করছি, কোথায় কি প্রবলেম হবে না হবে। তো বন্ধুরা তোমরা পাশে থেকে অবশ্যই সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখো, এখানে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আগের দিকে আমি আছি, আর আমার বর আছে। আমার ছেলে ওই কালকে যায়নি আমাদের সাথে, কারণ আমরা ওয়েস্টে যাচ্ছিলাম, আর হালকা বৃষ্টি হচ্ছিলো বলে নিচে আমার বৌদির বাড়িতে ওকে রেখে গিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আমার বরের হাতে ছাতা আছে, আর আমি মোবাইলে ভিডিও করতে করতে পেছনে যাচ্ছিলাম। তো এইভাবে দেখো, এই সাইডে এগুলো সব মুদিখানার দোকান আছে। দেখো অটো, এখানে বিশাল অটো বন্ধুরা, অটোর শেষ নেই। তো বন্ধুরা দেখো, আমাদের ভিডিও তোমাদের কেমন লেগে থাকে অবশ্যই সেটা কমে। দেখো এখানে এক ঝাঁক কবুতর ছিল, কবুতরটা উড়ে গেল। তো এখানে যাচ্ছি, বৃষ্টির মধ্যে তো একটু যেতে আস্তে আস্তে যেতে হচ্ছে, নাহলে তাড়াতাড়ি হয়তো চলে যেতাম। দেখো কবুতরটা এখানে জল খাচ্ছিল, আমি যে ভিডিওটা চালু করলাম উড়ে গেল। তো বন্ধুরা দেখো, আর আমাদের খুব না, এই মাসের শেষের দিকে মানে আগস্টের শেষের দিকে আমাদের গণপতি চালু হবে। গণেশ ঠাকুর আসে না মুম্বাই, জানো তো তোমরা সবাই, মুম্বাইয়ের বিখ্যাত গণেশ পুজো। তো সেই হিসাবে সব এই দেখো এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে, যেটা বলছিলাম। তো গণেশ পুজো হবেই। দেখো এখানে না, এখানে দেখো এইখানটা দেখলে হালকা করে সব গণেশ পুজোর জন্য, গণেশ ঠাকুর বুকিং নেওয়ার জন্য ছোটো ছোটো এরকম অফিস করে বসা হয়েছে। তো বন্ধুরা দেখো এখানে অটোর লাইন। আর এটা একটা এলজির একটা শোরুম, ওখানে যাবতীয় এলজির সব জিনিসপত্র পাওয়া যায়। আর এটা এই ওয়েস্টের ওইখান থেকে দেখো আমাদের ওভারব্রিজটা দেখতে ঠিক এইরকম লাগে, এই ফ্লাইওভারটা। তো দেখো বন্ধুরা কি ভিড় না, আর এই দিকটা অতটা ভিড় না। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো। এই দেখো এখানে আমি কথা বলার জন্য এলাম। তো কথা বলেছিলাম, কিন্তু বন্ধুরা এত আওয়াজ হচ্ছিল না, যার জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো চলো বন্ধুরা, আমরা গিফটের দোকানের সামনে চলে এসেছি। গিফটের দোকানের ভেতরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো বন্ধুরা আশা করি তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমরা গিফটের দোকানের সামনে চলে এসেছি। এখানে জুতো খুলে গিফটের দোকানের ভেতরে ঢুকেও গেছে। আর এখানে দেখো বন্ধুরা কত ভ্যারাইটি। তো আমরা এর মধ্যে থেকে একটা পছন্দ করে গিফট নিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো, অলরেডি আমাদের গিফট নেওয়া হয়ে গেছে, আমরা প্যাকিংও করে নিয়েছি, নিয়ে বাইরে বেরিয়েও পড়েছি। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আগের দিকে। তো গিয়ে এবার যাব মাছের বাজারে। তো তোমাদের সাথে এবার মাছের বাজারটা শেয়ার করবো। তো চলো বন্ধুরা, এই দেখো এখানে আমরা মাছের বাজারে চলে এসেছি। আর দেখো এই যে এই সাইডে যে দোকানগুলো দেখো, যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, এই সাইডে সব কিছু বাঙালি মাছই পাওয়া যায়। মানে বাঙালি মাছ মানে যে কোনো, আমরা বাঙালিরা যেই সব মাছই খাই, রুই কাতলা ইলিশ। এরকম বন্ধুরা এখানে ইলিশ দেখতে পাচ্ছ, ইলিশটা না 2000 টাকা কিলো। তো শুনে আর কিনলাম না। এখানে সব অলরেডি বাঙালি মাছ এই দিকে আছে। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, যে দিকটা ভিড় দেখা যাচ্ছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যে দিকটা এখন ভিডিও দেখাচ্ছি, এদিকে সমুদ্রের যে কোনো অবাঙালি মাছ, মানে আমরা যেহেতু মুম্বাইয়ে থাকি, মারাঠিরা বা অবাঙালিরা যেই সব মাছগুলো খায়, ওগুলো ওইদিকে সব পাওয়া যায়। কাঁকড়া বলো, সিতুই বলো, বা চিংড়ি মাছ, বা যে কোনো। আমি তোমাদেরকে তার মধ্যে হালকা একটা ক্লিপ তুলে দেখাবো, অবশ্যই দেখাবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা এই হলো আমাদের মাছের বাজার। দেখো কি ভিড় হয়েছে। তো এই দেখো, এইগুলো হচ্ছে সব বাঙালি মাছি। যদি তোমরা জেনে থাকো কি কোনটা কি মাছের নাম, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা চলো, এত ভিড় হয়েছে, বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমাদের সাথে রেডি হয়ে আবার কথা হয়েছে, যেহেতু বলেছিলাম সানডেতে আমাদের একটা জায়গা যাওয়ার আছে। তো বন্ধুরা আবার বাড়ি গিয়ে রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, হাই এভরিওয়ান, আমি এখানে রেডি হয়ে গেছি। একটা ব্ল্যাক কালারের সাথে পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছি, এটা নতুন শাড়ি, মা আমায় দিয়েছিল জামাই ষষ্ঠীতে। তো দেখো বন্ধুরা, এখানে রেডি হয়ে গেছি। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, দেখো রেডি হলে সবারই ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকে, এইদিকে এলোমেলো হয়ে থাকে। তো বন্ধুরা দেখো, এখানে আমরা হলে পৌঁছে গেছি, গিয়ে একটা ছোট্ট স্লো মোশন ভিডিও করে এর সাথে অ্যাড করে দিয়েছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে যাবে। তো বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ করো।
বন্ধুরা, এটা আমি ভিডিওর মধ্যে করিনি, এটা আমি একটা আলাদাভাবে ক্লিপ নিয়েছিলাম, যে এই ক্লিপটা এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, এই ক্লিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তো বন্ধুরা দেখো, এরপর আমরা হলের ভেতরে যাব, ভেতরে গিয়ে সেখানে স্ন্যাক্স ট্যাক খাবো, ওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমরা হলের ভেতরে এন্ট্রি করে নিয়েছি। তো আমরা ভেতরে এন্ট্রি করে নিয়েছি, করার পর এখানে স্ন্যাক্স দিচ্ছে। ওখানে আমার ছেলে এসে ঢুকেই স্ন্যাক্সের জন্য বায়না করছিল, ওটা খাচ্ছে। আর এখানে দেখো যে দেখাচ্ছিলাম না পেছনে, ওইগুলো হচ্ছে আমার বরের অফিসের সব কলিগরা বসে আছে। আর এটা দেখো, হলটা এত সুন্দর যে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। অনেক ক্লিপ নিতে পারিনি, এত লাউড মিউজিক হচ্ছিল না, যার কারণে নিতে পারিনি। তো বন্ধুরা দেখো, আমরা একটু পেছনের দিকেই বসেছিলাম, সেই মাত্র গিয়েছিলাম, চেয়ার খালি ছিল, আগের দিকে যাওয়া হয়নি, কারণ আমার ছেলে পেছনের দিকে জুস টুস খাওয়ার জন্য বসেছিল। তো বন্ধুরা, এত লাউড মিউজিক চলছিল, যার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখনও মানে নিউ কাপলের এন্ট্রি হয়নি, এন্ট্রিটা তোমাদের সাথে জরুর দেখাবো। আর এন্ট্রিটা এত সুন্দর হয়েছিল না, মানে বলার মতন নয়, মানে এত ভালো লেগেছে আমার। তো বন্ধুরা দেখো, অলরেডি মেন গেট দিয়ে নিউ কাপল এন্ট্রি করে ফেলেছে, এন্ট্রিটা এখনও স্টার্ট হয়নি, ওরা ওখানে এসে দাঁড়িয়ে থাকবে, তারপরে লাউড মিউজিক আরও চালু করবে, নতুন একটা মিউজিক, যার সাথে ওরা এন্ট্রি করবে, আর এন্ট্রির সাথে সাথে ডান্সও থাকবে। এটা তোমরা দেখতে ভুলো না, অবশ্যই তোমরা সেটা দেখতে থাকো। शूट करने के लिए कोई भी बीच में नहीं आइएगा, रेड कार्पेट पे ऊपर कोई भी नहीं आइएगा, रेड कार्पेट के बाहर हर कोई खड़ा रहिएगा। कैमरामैन तो आगे गाड़ी है, खाली थमी छोड़ जाओ, कैमरामैन का चांद जाओ आगे। ऑल सेट, लेट्स स्टार्ट विद द काउंटडाउन 3 2 and 1 म्यूजिक। তো বন্ধুরা দেখো, ওদের এবার গ্র্যান্ড এন্ট্রি স্টার্ট হচ্ছে, 1 2 3 অ্যান্ড স্টার্ট। তো দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুব খুব ভালো লেগেছে। তো ওরা, এটা হচ্ছে যে তোমাদেরকে তো পরিচয় করানো হয়নি, এটা হচ্ছে আমার যে হাজব্যান্ডের যেই অফিসে কাজ করে তার শেটের ছেলে রোহিত, অ্যান্ড ওর উডবি ওয়াইফ সুস্মিতা। তো আজ ছিল ওদের রিং সেরিমনি। তো ওদেরকে অনেক 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 উইশেস, আর নতুন লাইফে ওরা যেন খুব 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 ভালো থাকে, এই উইশটা আমি আমার থেকে করলাম, বা সবাই করেও সেই উইশটাই। রিসেন্ট ওদের বিয়ে আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটাও। তো এখানে আমি আমার ছেলেকে বলছি, বাবু তুই যা না, আমি হারিয়ে যাব অন্ধকারে ধোঁয়ার মধ্যে। তো ওকে আমার বরেরই অফিসের একটা ওর বন্ধু ওকে ওর মধ্যে দাঁড় করালো, তাও ভয় দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে দেখছিল, দেখে আবার ফিরে এলো। তারপরে দেখো ওদের ডান্স চালু হলো, এখানে ডান্স কি সুন্দর ডান্স করছে, আমার তো খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। এন্ট্রিটা না বাম্পার ছিল, তাই না বন্ধুরা? এন্ট্রিটা কেমন ছিল অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ওদের এন্ট্রি অ্যান্ড স্টেজে ওঠা পর্যন্ত কেমন হয়। তো বন্ধুরা, কেমন লাগছে? এখানে প্রচুর লাউড মিউজিক ছিল, যার কারণে আমি মিউজিকটা মিউট করতে বাধ্য হয়েছি। মিউজিকটা মিউট করে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ যদি কপিরাইট হয় জানোই তো তোমরা, সবাইরই ভয় লাগে। তো বন্ধুরা দেখো, এরা এইভাবেই এন্ট্রি করছে, এন্ট্রি করে করে স্টেজে যাচ্ছে, স্টেজে গিয়ে আবার ডান্স করে ওদের এন্ট্রিটা শেষ হবে। আমিও ভিডিওটা শেষ করব, করে আমি তোমাদেরকে এর পরে কী কী হয়েছে না হয়েছে সেটা আরও একটা নতুন ব্লগে বা নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা কেমন লাগছে না লাগছে ভিডিওগুলো, বা আমার কোনো ভুল হচ্ছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলো, আমি অবশ্যই আমার ভুল অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব, কারণ প্রথম নতুন জানোই তো, কোনো ভুল হয়ে থাকতেই পারে। দেখো ওদের ডান্স ওখানে গিয়ে আবার স্টার্ট হচ্ছে, ওরা আবার ডান্স করছে, ডান্স করে ভিডিও ওদের এন্ট্রিটা ওরা শেষ করছে। আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর ওরা ডান্স করেছে। ওরা নতুন লাইফে যেন অনেক 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 ভালো থাকুক, অনেক ভালোভাবে দিন কাটুক। তো দেখো বন্ধুরা, সবাই ভিডিও করছে, খুব সুন্দর ডান্স করেছে। তো আমি একটু এগিয়ে গেলাম, একটু দূরে ছিলাম, একদম স্টেজের সামনে যাব, গিয়ে ওখান থেকে একটু ক্লিপটা নেবো। দূর থেকে অতটা ভালো বোঝা যাচ্ছিল না বলে সামনে এলাম, সামনে গিয়ে ক্লিপটা নিলাম। নিয়ে দেখো বন্ধুরা কি সুন্দর ডান্স করছে, তাই না বন্ধুরা? খুব সুন্দর লাগছে। তো রোহিতের কথা এখানে বললে খুব কমই হবে, কারণ এর আগে না ও কোনো দিনও ডান্স করেনি, ও খুব খুব নার্ভাস ছিল। ও বারবার বলছে আমি ঠিকঠাক করতে পারবো তো, ঠিকঠাক করতে পারবো তো। বাট দেখো কেউ কিন্তু বুঝতে পারেনি যে ও নার্ভাস ছিল, ও খুব সুন্দর ডান্স করেছে, দারুণ কভার করে
করেছে, আমরা ভাবতেই পারিনি যে ও এত সুন্দর করবে। তো বন্ধু রোহিত আর সুস্মিতা তো ডান্স করেইছে ফাটাফাটি, ওর সাথে সাথে আমরাও খুব 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 ডান্স করেছি, খুব মজা করেছি, খুব নাচানাচি করেছি। এত সুন্দর সুন্দর মিউজিক চলছিল না যে নাচতে বাধ্য হয়েছি। কিন্তু বন্ধুরা সরি, ওই কোনো রকম ক্লিপ আমি নিতে পারিনি, কারণ সেই সময় মোবাইলটা আমি ব্যাগের মধ্যে রেখে আমি আমাদের মতন ডান্স করছিলাম, ব্যাগটা ছিল সাইডে। তো সেই তার কারণে কোনো রকম ক্লিপ আমি নিতে পারিনি। আমি চেষ্টা করবো যদি কারো কাছ থেকে ক্লিপগুলো পেয়ে থাকি, আমি অন্য আরেকটা যে ভিডিও বানাবো, মানে এদের এন্ট্রিটা শেষ হওয়ার পরে যে বাকি রিং সেরিমনি হয়েছে, কেক কাটিং হয়েছে, এইসব যে ভিডিওটা আমি আলাদা একটা ভিডিও করে বানাবো বা পার্ট 2 দেবো, সেটাতে শেয়ার করবো যদি আমি কোনো একটা ক্লিপ পেয়ে থাকি। তো বন্ধুরা কিছু মনে করো না যদি আমি কোন রকম ভুল করে থাকি, কারণ আর তার মধ্যে আর একটা ব্যাপারে সরি চাওয়ার দরকার ছিল, কারণ কালকে আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি। কালকে একটু ব্যস্ত থাকার কারণে ফোনে কোনো রকম ভিডিও, মানে না রিলস দিতে পেরেছি না শর্ট ভিডিও দিতে পেরেছি, কোনো রকম কিছুই দিতে পারিনি। তার জন্য অনেক অনেক সরি। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটা চালু করে রাখবে, যাতে আমার কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ওদের এন্ট্রিটা তোমরা দেখতে থাকো কতটা সুন্দর লাগে। কিন্তু বন্ধুরা সবথেকে একটা দুঃখের ব্যাপার, আমি এখানে মিউজিকটা দিতে পারিনি। এত সুন্দর একটা মিউজিক চলছিল ওদের নিউ কাপেলের জন্য, বেস্ট একদম মিউজিকটা। তো বন্ধুরা ওদের এখানে এই এন্ট্রিটা শেষ হবে, এরপরে ওরা রিং সেরিমনি করেছে, তারপরে ওরা এত বড় একটা কেক কাটিং করেছে, যেই সব ভিডিও আমার কাছে আছে আমি তোমাদেরকে দেখাবো, খুবই ইন্টারেস্টিং হবে সেগুলোতে। কী কী খাওয়া দাওয়া করেছি না করেছি সেই সব শেয়ার করব এর পরের ভিডিওটা, মানে যদি সেটা পার্ট 2 দিই তো পার্ট 2 দেবো, নাহলে অন্য একটা আলাদা ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে কাল পরশু দেবো। তো বন্ধুরা দেখো ওদের এন্ট্রি এখানেই শেষ হলো। এরপর দেখো আমি কিছু ফটো তুলে রেখেছি, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, দেখে নাও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করে যাবে। এরপরে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন কোনো ভিডিওতে, যেই ভিডিওটা আবার নিয়ে আসবো তোমাদের কাছে ইন্টারেস্টিং করতে। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা বাই বাই, তোমরা এখানে ফটোগুলো দেখো, এনজয় করো, আর কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। বাই বাই বন্ধুরা।